আচ্ছা, তো তাহলে আগেরটা আমরা কি জানলাম যে কি রকম কি ভ্যালেন্সিটা কি? ভ্যালেন্সিটা হচ্ছে কটা ইলেকট্রন আমি দিলাম বা কটা ইলেকট্রন নিলাম, সেই কাউন্টিংটাকে বলে ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি এই যে ব্যাপারটা, তাহলে এলিমেন্টরা করে কেন? সবাই একই মোটো, স্টেবিলিটি। সবাই স্টেবল হতে চাইছে, সে মানুষ হোক, এলিমেন্ট হোক, দুনিয়ায় যে পারে হোক, অল ওয়ান্ট টু বি স্টেবল। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি পাওয়ার জন্যই তারা ভ্যালেন্সি করছে, মানে তারা ইন্টারচেঞ্জ করছে কি, আইদার দিয়ে দিচ্ছে ইলেকট্রন বা নিয়ে নিচ্ছে ইলেকট্রন। কেন? কারণ তাদের মোটো কি না, তারা লাস্ট সেলে দুটো বা আটটা ইলেকট্রন করবে। আর ল বলছে এই দুটো বা আটটা ইলেকট্রন যদি লাস্ট সেলে থাকে, তাহলে তাদেরকে কি বলবো? দোজ elements or atoms are কি স্টেবল। বুঝতে পারলি কি পারলি না? তাহলে তাদেরকে কি বলবো? তখন তারা হলো স্টেবল। বুঝতে পারলি? আচ্ছা, এই হচ্ছে গল্প। তা এই যে অ্যাটমের স্ট্রাকচারটা আমি আগের বারে যেটা আঁকলাম, সেটা হচ্ছে এই, এটা একটা অ্যাটম, মাঝখানে কি আছে না নিউক্লিয়াস, NuClUs, ভেতরে কে কে আছে? প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, প্রোটন কি চার্জ বললাম? পজিটিভ চার্জ। কি দিয়ে ডিনোট করব? P+, নোট ডাউন করবি। ইলেকট্রন কি দিয়ে করব? E-, আর নিউট্রন মানে নিউট্রাল, মানে হচ্ছে N0 আর N0, যে কোনো একটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, পরীক্ষা এগুলো আছে যে প্রোটনের কি চার্জ? পজিটিভ চার্জ। এর কি চার্জ? নেগেটিভ চার্জ। এর কি চার্জ? নিউট্রাল। নিউট্রন কি দিচ্ছে না মাস প্রোভাইড করছে, মানে জিনিসটা কতটা ভারী হবে হালকা হবে সেটা ডিপেন্ড করছে এর ওপর। নিউট্রন যদি হয় কারোর 100 আর কারোর যদি হয় 10, তাহলে যার ভেতর নিউট্রন 100টা আছে সে প্রচন্ড ভারী হবে, আর যার মধ্যে 10টা আছে সে ভারী হবে, কিন্তু কি হবে? কম ভারী হবে, লেস মাস ইট হ্যাজ। বুঝতে পারলি? আচ্ছা, ইলেকট্রনের মাস অলমোস্ট নেই বললেই চলে, অলমোস্ট নেই বললেই চলে। তাই জন্য ইলেকট্রনের মাস আমরা ধরি NeGLiGi নেগলিজিবল, মানে ইলেকট্রনের মাসটা ধরার প্রয়োজন পড়ে না, এতটাই হালকা। আর প্রোটনের মাস হচ্ছে আছে, সেটাকে আমরা ধরি 1U। এটা একটু ডিটেলে আছে, এটা একটু পড়ে দেন তো। 1U মানে একটা প্রোটন, তার ওয়েট হচ্ছে 1U। ইউ কে আর একটা কি বলে? AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এইটা এখন অত ডিটেলে যাওয়ার দরকার নেই। এইবারে আমরা আসবো মেন জায়গায়, যেখানে আমাদের দরকার হচ্ছে স্টেবল কিভাবে হবে একটা অ্যাটম। ঠিক আছে, আচ্ছা, স্টেবল হওয়ার জন্য এনিথিং এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড স্টেবল হওয়ার জন্য কি করে? কম্বাইন করে। কি করে? কম্বাইন, মানে আমরা এটা সবসময় দেখেছি Na আর Cl দুজন কম্বাইন করে তৈরি করে ফেললো NaCl। আরে শালা, এটা হচ্ছে কি করে সেটা জানার দরকার আছে। এটা এমনি এমনি হয়ে যায় না। আমরা স্কুলে শিখবো, দেখবো এরা দেখিয়ে দিয়েছে স্কুলে, দাম করে এটা দেখিয়ে দেবে। দেখ, Na, N এর ভ্যালেন্সি +1, Cl এর ভ্যালেন্সি -1, 1 এদিকে চলে এলো, 1 এদিকে চলে এলো, N চলে গেলো NaCl। আর এই 1টা কোথা থেকে এলো, এই -1টাই বা কোথা থেকে এলো, সেইটাকে তো জানতে হবে। না জানলে আমি কি করে কি করব? বুঝতে পারলি? তাহলে আমার এই +1টা কি, -1টা কি, এগুলো জানার দরকার। এইগুলোকে দেখবি স্কুলের বইয়ে লিখে দেবে ভ্যালেন্সি। আরে ভ্যালেন্সিটা +1 কেন, এই ভ্যালেন্সিটা -1 কেন, ওয়াই, এই ওয়াইটা জানার দরকার আছে। তার জন্য আমাকে জানতে হবে অ্যাটমিক স্ট্রাকচার, মানে কিভাবে এই +1টা এলো, কিভাবে এই -1টা, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ দ্য সোডিয়াম। তোকে স্কুলে লিখতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে হবে +1। আরে +1টা এলো কোথা থেকে, ফ্রম ওয়্যার ইট ইজ কামিং, এইটাকে জানার দরকার আছে। বুঝতে পারলি? চলো তাহলে জানি কিভাবে কি হচ্ছে। আচ্ছা, আমি কি বলেছি না, অ্যাটমের স্ট্রাকচার হচ্ছে ওইটা যেটা গোল করে দেখালাম। বুঝতে পারলি? আচ্ছা, তা পিরিয়ডিক টেবিলটা একটু লিখে নেওয়া যাক। ইয়েস অর নো? পিরিয়ডিক টেবিলটা কিরকম আমি বলেছিলাম, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, 13, 14, 15, 16, 17, 18। বলতো হোয়াট ইজ দ্য অ্যাটমিক, আচ্ছা এখানে কি আছে 1 2 3 4 5 6 7, হ্যাঁ কি না? নাম্বার 1 এ কি আছে? হাইড্রোজেন। নাম্বার 2 এতে কাকে লিখলাম? হিলিয়াম। তারপরে লি, বে, ব, কা, না, ও, ফে, নি, তারপর বল না, মাগ, তারপরে কি আল, সি, পি, সে, ক্লিন, আর কা, কা, হ্যাঁ কি না? তাহলে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ হাইড্রোজেন? 1। ঠিক আছে, এইবারে আসছে আমাদের মেন ট্রিক, যেটা নাম হচ্ছে APEN। এ লাখ টাকার জিনিস, বুঝতে পারলি তো? লিখে নে। এ মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, পি মানে হচ্ছে প্রোটন নাম্বার, ই মানে হচ্ছে ইলেকট্রন নাম্বার, এন মানে হচ্ছে নিউট্রন নাম্বার।
এর মাঝখানে খালি একটা জিনিস বসিয়ে দে যেটার নাম ইকুয়ালস টু। তার মানে কি হলো গল্পটা? যদিও হাইড্রোজেনের ক্ষেত্রে এক্সেপশন, যদি অ্যাটমিক নাম্বার হয় 1 তাহলে প্রোটন নাম্বার কত হবে 1, ইলেকট্রন নাম্বার কত হবে 1, নিউট্রন নাম্বার কত হবে 1। বুঝতে পারলি? অলদো this one is exception that hydrogen do not have neutron, only hydrogen, এটা স্টার মার্ক করে লিখে রাখবি। তার মানে যদি বলি যে বলতো হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ফ্লোরিন, তুই বলবি স্যার 1, হাইড্রোজেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে অ্যাটমিক নাম্বার অফ ফ্লোরিন কত 9, তাহলে কি লিখবো ফ্লোরিন 9। তাহলে কি শিখিয়েছে স্যার? A equals to P equals to E equals to N। চলো বলো অ্যাটমের মাঝখানে কে থাকে না নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝে কে থাকবে প্রোটন, তারপরে নিউট্রন আর সবার লাস্টে ইলেকট্রন। বল কটা প্রোটন ঘুরবে বল জলদি। প্রোটন ঘুরবে এটা 9, এটাও তাহলে 9, এটাও তাহলে 9, এটাও তাহলে 9। চল প্রোটন হচ্ছে 9টা, নিউট্রন হচ্ছে 9টা, ইলেকট্রন হচ্ছে 9টা। বুঝতে পারলি কি বললাম? দিস ইজ দ্য পার্টিকুলার এরিয়া। তাহলে লাস্ট একটা করি চল। পটাশিয়ামের বল পটাশিয়াম, পটাশিয়াম কত হচ্ছে 7 আর 9, নিয়ন হচ্ছে 10, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, 14, 15, এই তো 15। তাহলে 15টা কি ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। কি বলেছি? A equals to P equals to N equals to E, ওই একই ব্যাপার, E equals to N। অ্যাটমিক নাম্বার কত 15, তাহলে প্রোটন কত 15, নিউট্রন কত 15, ইলেকট্রন কত 15। চল স্ট্রাকচার আপ। তাহলে কি বলছে যে ভেতরে কত P equals to 15, N equals to 15, ইলেকট্রন কটা ঘুরছে 15টা। সো দিস ইজ হাউ থিংস আর গোইং অন। বুঝতে পারলি কি পারলি না বল? তাহলে এইভাবে অ্যাটমের স্ট্রাকচার তৈরি হয়। তাহলে কি জানার দরকার আছে আমাদের জন্য? অনলি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার জানলেই আমি প্রোটন পেয়ে যাবো, নিউট্রন পেয়ে যাবো, ইলেকট্রন পেয়ে যাবো, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ইয়েস অর নো?